জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ চরণামৃত। সেটা সস্তনী চরণামৃত হয়, এমনি চরণামৃত কিন্তু হয়ে থাকে। এই চরণামৃত খেলে আমরা অনেক কিছু থেকে কিন্তু রক্ষা পাই। একটা রক্ষা কবচের মতন এই চরণামৃত কাজ করে। যেমন ইষ্টভীতি রক্ষা কবচ, তেমনি এই চরণামৃত আমাদের এই দেহটাকে কিন্তু অনেক কিছু থেকেই রক্ষা করে, খারাপ থেকে রক্ষা করে। কেউ কিছু খারাপ করতেও পারবে না। তারপর যেমন বিভিন্ন গ্রহ দোষ থেকে আমরা রক্ষা পেয়ে থাকি। এই চরণামৃত গ্রহণ করলে বিশ্বাসের সাথে এবং যে সঠিকভাবে নাম ধ্যান পরায়ণ হয়ে চলে, যে সঠিকভাবে সস্তনী পালন করে, তাদের হাতের যদি এই চরণামৃত খাওয়া যায়, বা যারা সস্তনী নেয়নি কিন্তু প্রচুর নাম ধ্যান করেন, প্রচুর ঠাকুরের কাজ করেন, ঠাকুরকে নিয়ে সাথে নিয়ে সর্বদা চলার চেষ্টা করেন, তারাও যদি এই চরণামৃতটা করে খান বা অন্যকে দিয়ে থাকেন, তাতে কিন্তু প্রচুর কাজ হয়। এমন বড় বড় অসুখও কিন্তু থেকেও আমরা রক্ষা পাই, এবং সবাই করতে পারেন। সবার জন্য ঠাকুর এটা বলেছেন। আসুন সেটাই জেনে নেব যে কিভাবে করতে হয়, কখন করতে হয়, কখন খেতে হয়। সেটাই আজকের বিষয়। এক দাদা শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেছিলেন তার ছেলে বিশাল বড় একটি ফাড়া রয়েছে, তাই জ্যোতিষী বলেছে গুরু সান্নিধ্যে গেলে হয়তো ভালো হয়ে যাবে। ওই দাদা বললেন আমারও তাই বিশ্বাস। তখন ঠাকুর বললেন খুব করে নাম করতে হয়। নামে কিন্তু নামের এতই জোর, নামে মৃত্যু থেকেও ফিরে আসতে পারে মানুষ। তাই খুব করে নাম করতে ঠাকুর বললেন, সর্বদা খুব যেন নাম করা হয়। এবং বললেন যে সস্তনীর চরণামৃত যদি খাওয়ানো যায় তাহলে খুব ভালো। যারা সস্তনী চরণামৃত বা সস্তনী যারা করে, শুধু কিন্তু নিরামিষ খাবার নয়, তাদের 5টি নীতি রয়েছে। সেই নীতিগুলোকে যারা সঠিকভাবে পালন করে চলে নিত্যদিন, তাদের সঠিক সস্তনী পালন করা হয়ে থাকে। এখন এই চরণামৃতটা কিভাবে করব? যারা সস্তনী নিয়েছে তারা, বা যারা নেয়নি তারাও কিভাবে এই চরণামৃতটা করতে হয়। যখন আমাদের ইষ্টভীতি করা হবে, ইষ্টভীতির পরে ঠাকুর বললেন যারা সস্তনী নিয়েছে তারা সস্তনী মন্ত্রটা পাঠ করবেন, আর যারা সস্তনী নেয়নি তারা শুধু ওই নামটা, ঠাকুরের নামটা করবে। ঠাকুরকে ফুল আর একটা জল, যে কোনো একটা পাত্রে একটা ফুল আর একটু জল নিয়ে সেই পাত্রটাকে ধরে যদি খুব করে নাম করা যায়, ঠাকুরের কাছে নিবেদন করে খুব করে নাম করা যায়, তাহলেই সেটা কিন্তু একটা চরণামৃত হয়ে গেল। আর সস্তনী মন্ত্র পাঠ করে নাম করলে সেটা আরও পাওয়ারফুল হয়ে যায়, কারণ সস্তনীর যে মন্ত্রটা খুব পাওয়ারফুল মন্ত্র। সেটা মন্ত্রের মধ্যে এমন কথা আছে যে কথার একটা পাওয়ার এফেক্ট রয়েছে, সেটা কিন্তু ওই জলে প্রবেশ করে। আর সেটা যখন আমার দেহে যায়, আমার দেহটাও সেইভাবে সতেজ এবং শক্তিশালী কিন্তু হয়ে ওঠে। আর ঠাকুর বলেছেন রোজ সকালে ইষ্টভীতি করার পরে আমরা যেন হাতে জল নিয়ে খুব নাম করে সেটা চরণামৃত হিসেবে গ্রহণ করি, তাহলে আমার ক্ষতি কেউ কখনো করতে পারবে না। বিভিন্ন গ্রহ দোষ থেকে আমরা রক্ষা পাবো, আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে কখন খেতে হবে। যখনই আমরা ইষ্টভীতিটা করার পরে হাতে নিয়ে জলটা বানাবো, তখনই আমরা সেটাকে খেয়ে নেব। খেয়ে বুকে মুছে নেবেন। পূজনীয়া মা আমাকে একবার স্বপ্নে দেখিয়েছিলেন এই কর্মটি করার জন্য। তখন আমি জানতাম না যে এভাবে এটাকে বানাতে হয়। তখন পূজনীয়া মা আমাকে স্বপ্নে দেখালেন যে ইষ্টভীতি করার পরে হাতে জল নিয়ে এভাবে নাম করে যেন আমরা সেই জলটাকে সেবন করি, প্রণাম করে ঠাকুরকে। এতে রক্ষা পাবো আমরা সব কিছু থেকেই। তাহলে সকালে খাবো, ইষ্টভীতি করার পরে আমরা সেই চরণামৃতটা গ্রহণ করব। ইষ্টভীতি করার পরেই চরণামৃতটা আমরা বানিয়ে তারপর সেটাকে গ্রহণ করব। আর সবাইকে
খাওয়ার কথাটা বলবো, সবাইকে খাওয়াবো। যে বানাতে পারছে না তাকে বানিয়ে দিয়ে আমরা খাওয়াবো, যাতে সেও ভালো থাকে। তাহলে এই যে আমরা যে সকালে উঠে নাম ধ্যান ইষ্টভীতি করছি, এই ইষ্টভীতি করার পরেও বেশ কিছু কিন্তু কাজ রয়েছে, বেশ কিছু করণীয় রয়েছে। এই করণীয়গুলি যদি, এই কড়াগুলোকে যদি আমরা নিত্যদিন করি, তাহলে কিন্তু কারো সাধ্য নেই আমাকে ঠেকায়। ঠাকুর বলেছেন কারো সাধ্য নেই যে তোমাকে আর কোনো কাজে সে ঠেকাবে। ভাগ্যের উদয় হবে। সেই কড়াগুলো আমাদের সঠিকভাবে করতে হয়। ইষ্টভীতি করার পরে ধাপে ধাপে যা যা করণীয় আছে সেইগুলো আমাদের কিন্তু নিত্যদিন করতেই হবে। করলেই কিন্তু আমরা ভালো থাকবো, সঠিক হবে। কারণ জীবনে আমরা সবাই চাই ভালোভাবে বাঁচতে, সব কিছু থেকে যাতে গ্রহর দোষ না পড়ে, যাতে কেউ আমার খারাপ না করতে পারে, যাতে আমি ভালোভাবে চলতে পারি, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমার পরিবার সবাই ভালো থাকে, আমার বাড়িটা যেন ভালো থাকে। এইগুলো সব কিছু সুন্দরভাবে হবে। আমার সন্তান যেন ঊর্ধ্বমুখী সবসময় চলতে পারে, ওর যেন ভালো হয়, যেটা আমরা চেয়ে থাকি। এগুলো সব কিছুই হবে যদি আমরা সঠিকভাবে ইষ্টভীতিটা পালন করি। ইষ্টভীতি কীভাবে পালন করতে হবে, ইষ্টভীতি করার পরে কি কি করতে হয়, যা করার মধ্য দিয়ে আমার ভাগ্যটা খুলে যাবে, এইগুলো যদি করি তাহলে আমাদের কিন্তু সব ভালো থাকবে। তাই জয়নমিতাটা অবশ্যই সবাই কিন্তু গ্রহণ করবেন, খাবেন নিত্যদিন। জয়।